হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস বায়োলজি টাইম। তো আজকে দেখো যে ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, সেটারই আরেকটা টপিক পড়ব। সেটা হচ্ছে যে উদ্ভিদের চলন। তো উদ্ভিদের চলন শুরু করার আগে এই চলন আর গমন দুটো জিনিস একটু দেখে নিই। এই দুটো জিনিস কী আর এদের পার্থক্যটাই কী। চলনটা কি? চলন হচ্ছে যে প্রক্রিয়ায় যে একটা জীব তার পজিশনটা স্থির থাকবে, সে একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, থাকা সত্ত্বেও কে হবে তার স্বতঃস্ফূর্ত হবে বা কোনো উদ্দীপকের প্রভাবে ও সাড়া দিয়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে। যেমন উদ্ভিদেরা করে, একটা নির্দিষ্ট জায়গায় ওরা মাটিতে প্রথিত অবস্থায় থাকে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ বাড়ে, ডালপালা বড় হয়, ওরা বড় হয়, যে সঞ্চালন হয় সেটা হচ্ছে চলন। আবার প্রাণীর ক্ষেত্রে কি, আমি ধরো একটা নির্দিষ্ট জায়গায় বসে আছি, আমার হাত নড়াচ্ছি, চোখের পাতা ওঠানো নামা হচ্ছে, এটা হচ্ছে কি চলন। আর গমন কি? গমন হচ্ছে যে একটা জীবের স্থান পরিবর্তন করবে, একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা জায়গায়ও যেতে পারবে, মানে হাঁটাচলা করতে পারবে, সেটা হচ্ছে গমন। তো দেখো ও দুটোর মধ্যে একটু পার্থক্যটা একটু দেখে নাও। দেখো যে চলনে কি হচ্ছে, জীবের সামগ্রিক স্থান কিন্তু পরিবর্তন হচ্ছে না, গমনে কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে। আবার চলনে কি হচ্ছে, যে কিছু নির্দিষ্ট অংশ বিশেষটা সীমিত থাকছে, সঞ্চালিত যে অঙ্গগুলো আছে ওগুলো সীমিত। আর গমনে কী হচ্ছে, ও সমগ্র দেহই কিন্তু সঞ্চালন হচ্ছে। যখন আমি বসে থাকছি তখন আমার হাত নাড়াচ্ছি, চোখ নাড়াচ্ছি, কিন্তু আমার পুরো বডিটা আমার নড়ছে না। সেক্ষেত্রে কী হচ্ছে, অঙ্গটা সীমিত থাকছে, কিছু নির্দিষ্ট অঙ্গ বিশেষে হচ্ছে। আর গমনে কি হচ্ছে, আমি যখন গমন করছি তখন আমি হেঁটে চলে যাচ্ছি, পুরো দেহটাই আমার সঞ্চালিত হচ্ছে। তারপর হচ্ছে কি, দেখো চলন হচ্ছে গমন নিরপেক্ষ। চলন কিন্তু গমনের ওপর একদম নির্ভরশীল নয়। আমি বসে আছি, আমাকে তো গমন করার দরকার নেই, তাও আমি চলন করতে পারছি। কিন্তু গমন সবসময় চলনের উপর নির্ভরশীল। যখন আমার গমন হচ্ছে তখন কিন্তু চলনও হচ্ছে। আমি যখন হাঁটছি তখন আমার হাত পা নড়ছে, সেরকম গমন সবসময় চলনের ওপর নির্ভরশীল। আবার কার দেহে ঘটছে, যেমন উদ্ভিদ প্রাণী দুটোতে, যেমন গাছের চলন ঘটছে কিন্তু গমন ঘটছে না, কিন্তু প্রাণীর চলন গমন দুটোই ঘটছে। আবার কি হচ্ছে, প্রাণীর ক্ষেত্রে চলন কিন্তু ঘটছে না, শুধুমাত্র গমন ঘটছে, চলন ঘটছে কিন্তু মাত্র সেটা প্রাণী দেহে। উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু চলন ঘটছে, গমন কিন্তু ঘটছে না, গমন শুধুমাত্র প্রাণী দেহে। কারণ প্রাণী দেহে চলন গমন দুটোই চলছে, কারণ গমন সবসময় চলন নির্ভরশীল। আচ্ছা, এই ছিল চলন গমনের পার্থক্য। এরপর দেখো চলন বলছে, আমি তো বললামই আগে যে প্রক্রিয়ায় জীব এক জায়গায় স্থির থেকে উদ্দীপকের প্রভাবে সাড়া দিয়ে বা স্বতঃস্ফূর্তভাবে দেহের কোনো অংশ সঞ্চালন করে তাকে চলন বলে। তো এটা তোমরা দেখে নিও, চলন এটাই। আচ্ছা, এবার চলনের প্রকারভেদ আমরা দেখব। চলনের প্রকারভেদ হচ্ছে, চলন 3 প্রকারের। ট্যাকটিক চলন, আজকে আমরা যেহেতু মেনলি ট্যাকটিক চলনটাই আছে নিয়ে আলোচনা করব, তো এখানে ট্যাকটিকটাই দিয়েছে। এছাড়া আরও 2 প্রকার চলন আছে, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। তো ট্যাকটিক চলনটা আজকে আমরা দেখি। ট্যাকটিক চলন কি? বহিস্থ কোনো উদ্দীপকের প্রভাবে সংঘটিত উদ্ভিদের সামগ্রিক চলনকে ট্যাকটিক চলন বলা হয়। এটাকে আবার প্যারাটনিক চলনও বলে। তো ট্যাকটিক চলন কি হয়, ট্যাকটিক চলনের বৈশিষ্ট্য কি? এই চলনে উদ্ভিদের কিন্তু সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, তাই এই চলনকে আমরা কিন্তু গমনও বলতে পারি। ট্যাকটিক মুভমেন্টটাকে আমরা কিন্তু গমনও বলতে পারি। আর এই ট্যাকটিক চলন কি হয়, বহিস্থ কোনো উদ্দীপকের তীব্রতা, তারপরে উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এটা কার দ্বারা ঘটে? সিলিয়া, ফ্ল্যাজেলা ইত্যাদি সাহায্য নিয়ে ট্যাকটিক চলন হয়ে থাকে। আর এটা কাদের মধ্যে দেখা যায়? তো এটা সাধারণত অনুন্নত উদ্ভিদের মধ্যে দেখা যায়, জলজ উদ্ভিদ, শৈবাল আর উদ্ভিদের জনন কোষে এই ট্যাকটিক চলন দেখা যায়। ঠিক আছে, তো ট্যাকটিক চলন কার মধ্যে দেখলাম আমরা? অনুন্নত জলজ উদ্ভিদ, শৈবাল এবং উদ্ভিদের জনন কোষে। তো এবার একটু ট্যাকটিক চলনের প্রকারভেদটা দেখি। ট্যাকটিক চলনের প্রকারভেদ আছে, দেখো 4 প্রকারের ট্যাকটিক চলন: ফোটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, কেমোট্যাকটিক আর রিওট্যাকটিক। ফোটোট্যাকটিক চলনটা ফার্স্ট আমরা দেখি। এবার ফোটোট্যাকটিক চলন দেখো। ফোটোট্যাকটিক চলন হচ্ছে বাহ্যিক আলোক উদ্দীপক দ্বারা প্রভাবিত হয়ে, মানে আলো দ্বারা যখন প্রভাবিত হয়, ফোটো মানে হচ্ছে আলো, আর ট্যাকটিক চলন তো বাহ্যিক আলো দ্বারা যখন প্রভাবিত হয়, তখন আলো দ্বারা প্রভাবিত মানে ফোটোট্যাকটিক চলন।
তো তখন যে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, যখন আলো দ্বারা প্রভাবিত হয়ে উদ্ভিদ অংশ সামগ্রিকভাবে ওর স্থান পরিবর্তন করে, তখন তাকে বলা হয় ফটোট্যাকটিক চলন। কার মধ্যে দেখা যায়? দেখো, ক্লামাইডোমোনাস, ভলভক্স, এরা কি হয়, আলোর উৎসের দিকে অগ্রসর হয়, আবার কিন্তু উষ্ণতা যখন বেড়ে যায়, আলোর তীব্রতা যখন বেড়ে যায়, তখন ওরা কী হয়, উৎসের বিপরীত দিকে সরে যায়, আলো থেকে দূরে সরে যায়। তো সেই জন্যই দেখো ফটোট্যাকটিক চলন আবার দু প্রকারের, পজিটিভ ফটোট্যাকটিক চলন, আরেকটা হচ্ছে নেগেটিভ ফটোট্যাকটিক চলন। পজিটিভ ফটোট্যাকটিক চলনটা কি? ক্লামাইডোমোনাস, ভলভক্স, এরা যখন আলোর উৎসের দিকে যাচ্ছে, তখন যেটা হচ্ছে পজিটিভ ফটোট্যাকটিক চলন। আর এরা যখন আলোর উষ্ণতা যখন বেড়ে যাচ্ছে, আলোর তীব্রতা যখন বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, ওরা আবার আলোর উৎস থেকে দূরে সরে যাচ্ছে, সেটা হচ্ছে নেগেটিভ। আলোর দিকে যাচ্ছে যখন পজিটিভ, আলোর থেকে দূরে যাচ্ছে তখন নেগেটিভ, সেটা হচ্ছে নেগেটিভ ফটোট্যাকটিক চলন। তো এটা ছিল হচ্ছে ফটোট্যাকটিক। এরপর আমরা দেখি থার্মোট্যাকটিক চলন। থার্মোট্যাকটিক চলনটা কি? থার্মো মানে তাপ, তো তাপের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে স্থান পরিবর্তন, সেটা হচ্ছে থার্মোট্যাকটিক চলন। থার্মোট্যাকটিক চলন এর উদাহরণ কি? পাতা শ্যাওলা নামক এক প্রকার উদ্ভিদে এই ধরনের চলন দেখা যায়, মানে তাপের প্রভাবে যে চলনটা হয় সেটা হচ্ছে থার্মোট্যাকটিক চলন। এরপর আমরা দেখব কেমোট্যাকটিক চলন। রাসায়নিক পদার্থের প্রভাবে কেমো মানে রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন, সেটা হচ্ছে কেমোট্যাকটিক চলন। এবার কার মধ্যে দেখা যায়? ম্যালিক অ্যাসিডের প্রভাবে, দেখো উদাহরণ দিয়েছি, ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্ন হচ্ছে টেরিডোফাইট, তো ফার্ন গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয় ম্যালিক অ্যাসিডের প্রভাবে। তো এটা হচ্ছে কেমোট্যাকটিক। ম্যালিক অ্যাসিড হচ্ছে একটা রাসায়নিক পদার্থ, যেটার প্রভাবে ফার্ন গাছের শুক্রাণুগুলো ডিম্বাণুর দিকে প্রভাবিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে রাসায়নিক পদার্থের প্রভাবে হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে কেমোট্যাকটিক চলন। আচ্ছা, এটা হচ্ছে কেমোট্যাকটিক। এবার আমরা দেখি রিওট্যাকটিক। রিওট্যাকটিকটা কি? জলস্রোতের অভিমুখে উদ্ভিদ অঙ্গের যে চলন, সেটা হচ্ছে রিওট্যাকটিক চলন। জলস্রোতের অভিমুখে যখন চলনটা হবে, সেটা হবে রিওট্যাকটিক চলন। তো এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে, রিওট্যাকটিক চলন হবে। আচ্ছা, তো আজকে এইটুকুই ছিল। আরেকবার পুরোনো স্লাইডগুলো দেখিয়ে দিই আগের। এটা হচ্ছে চলন গমনের পার্থক্য, এগুলো তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিও। এখানে এক্সাম্পলটা মনে রাখতে হবে, ক্লামাইডোমোনাস, ভলভক্স, সবের এক্সাম্পলগুলো মনে রাখবে। তো আজকে এটুকুই থাক। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।